অযোধ্যা নিয়ে যেতে হবে, ধর্ম আলাদা, আসলে ভোটটাকে করতে চেয়েছিল তার সেন্টারপিস রিলিজনকে করতে চেয়েছিল। আমরা বলেছিলাম সেন্টারপিসটা হোক রুজির প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, যেটা সুজন বলেছে, আমি তার বিস্তারিত মধ্যে যাচ্ছি না। এখানে আমাদের ক্লাস ছিল এটাই, এবং এই ক্লাস থাকবেই, ভবিষ্যতে আরও বেশি হবে। তাহলে মানুষ যখন রায় দিলেন, ঠিকই বামপন্থীদের যতটা সাফল্য আশা করা গিয়েছিল, যখন প্রতিকূলকে নিয়ে, সুজনকে নিয়ে, সেলিমকে নিয়ে যখন মিছিল হচ্ছে, দীপশিতাকে নিয়ে, তখন যেরকম একটা আশাবাদ জেগেছিল, তা সেটা হলো না। কারণ আমাদের দেশে এরকম অবস্থায় লোকে যতটা না কাউকে জেতানোর জন্য ভোট দেয়, তার চেয়ে বেশি ভোট দেয় কাউকে হারানোর জন্য। তাহলে একটা জেনারেলি একটা ধারণা তৈরি হলো যে এই 420টাকে যাতে না হয়, 420 যাতে না হয়। ঠিক উল্টোটাই হলো 240, মানে ওই 2-4-0 ঘোরাঘুরি করছে আর কি, তাকে ডিজিটটাকে যেভাবে নানা রকমভাবে কমিউটেশন করা যায়। এটাই হচ্ছে প্রথম শিক্ষা নিত আজকের বাস্তবতা থেকে। কারণ ছাত্র আন্দোলন মানে তো একটা লম্বা লড়াই ভবিষ্যতের জন্য। কালেকটিভলি যখন একটা দেশের মানুষ রিয়্যাক্ট করে, তখন সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়। রাজনৈতিক সিদ্ধান্ত যদি নেয়, সেটা তাহলে সামাজিক, অর্থনৈতিক, সিভিলাইজেশনাল, কালচারাল, এই সমস্ত ভ্যালুসগুলোর একটা কালেকটিভ একটা ইনভিটেশন হয়, ডাক আসে, তারপরে তার রেসপন্স হয়। তাহলে আমাদের যে বহুত্ববাদ, এই যে মাল্টিকালচারালিজম, মিশ্র সংস্কৃতি, এই যে প্লুরালিটি, এইটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। যেটা আমরা বলি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে দেশ সমস্যারে যেটা বললো, আমরা বুঝবেন RSS প্রধানের বক্তৃতার মধ্যে হঠাৎ এখন আবার তিনি বহুত্ববাদের কথা বলছেন, যারা এই বহুত্ববাদকে মেটানোর জন্যই তৈরি হয়েছে 100 বছর আগে থেকে, যেখানে এক জাতি, এক ধর্ম, এক দেশ, এক ভাষা। এটা আমি এই জন্যই বলছি, ভোটের রেজাল্ট যাই হোক, এই যে প্রচার এত চলে, আমাদের মনের মধ্যে কতগুলো প্রচার বাসা বেঁধে নেয়, কতগুলো ঘৃণা আশ্রয় করে খোঁজে, কতগুলো হিংসা, কতগুলো দেশের কতগুলো উপকরণ তৈরি হয়। তাহলে দেখতে পাচ্ছেন গুজরাতে ফ্ল্যাটে, সরকারি ফ্ল্যাটে সরকারি কর্মচারী, প্রধান মুখ্যমন্ত্রীর কোটায় ফ্ল্যাট অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু গোটা আবাসনে মানুষ নেমে গিয়ে বলছে ও মুসলমান, ওকে এখানে ঢোকানো যাবে না। তাহলে আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পরিচ্ছন্নতা, আমাদের ধর্ম সবই নষ্ট হয়ে যাবে। বিষটা হচ্ছে এইখানেই, আমাদের রাজ্যতেই, ওই লেভেলে নয়, আলাদা ল্যাডারে আমরা আছি। এখানে অসংখ্য ছাত্রছাত্রী আসে, যারা পড়তে আসে জেলা থেকে, কিন্তু এখানে তাদের ঘর খুঁজে পাওয়া, চাকরি যে করে যারা আসে, চাকরি মধ্যে খুব কম পাওয়া যায়, ব্যবসা সূত্রে হোক, যেখানে যদি আসতে হয়, তাহলে তার আশ্রয় খুঁজতে তার দম বেরিয়ে যায়। কারণ সেখানে তার রিলিজিয়াস আইডেন্টিটি বড় হয়ে দেখা দেয়। এখানে দেখবেন এর মধ্যে দাঁড়িয়ে একটা সাব ন্যাশনালিজম, যখন উগ্র জাতীয়তাবাদ তার কাউন্টার করার জন্য আরেকটা আশ্রয় নেওয়া হয়। এই যে যখন এখানে কিছুটা বাংলা পক্ষ টক্ষ সব করা হয় না, কথায় কথায় হিন্দিভাষী, উর্দুভাষী, বাংলাভাষী। আমি যে ঢুকেই এই যে আপনার পোস্টার লাগালেন, তাতে হচ্ছে ব্যানারে সব ভাষায় লেখা আছে, সিন্ধি থেকে, উর্দু থেকে, হিন্দি, গুরুমুখী। আমি বললাম এই রে, এই ছবি তুলে বলবে দেখো বাংলায় আছে, আর তারপরে ছাত্র সংগ্রাম পত্রিকা ব্যবহার করছে, আর তারপরে এই সব ভাষাগুলো কেন? আসলে দুটো দর্শনটা এক, সে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে। দর্শনটা হচ্ছে এই বহুত্ববাদকে অস্বীকার করা, এই বৈচিত্র্যকে অস্বীকার করা। তাহলে এই রায়টা হচ্ছে কিন্তু এই বৈচিত্র্যকে ধরে রাখার এটা অনেকটা ম্যান্ডেট, রেফারেন্ডাম, যে আমাদের এই দেশে এই যে এত রকমের বৈচিত্র্য আছে, খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা, সংস্কৃতি, আলাদা রাজ্যে, সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এটা করতে গিয়ে যেটা হয়েছে, একটা স্টেট লেভেল কিছু অস্মিতা, এই দেখছেন টিডিপি, এই মহাগঠবন্ধন মহারাষ্ট্রে, গুজরাতে, বাংলায়, উত্তরপ্রদেশে, কিছু স্টেট স্পেসিফিক নর্থ ইস্টের স্টেটগুলোতে এই যে সাব ন্যাশনালিজম, সেইটারও একটা আপিল কাজ করেছে। তাই হয় একটা বড় একটা বিপদকে চ্যালেঞ্জ করতে গিয়ে
আমাদের মুশকিল হচ্ছে আমরা বামপন্থীরা যখন আমরা এই ভাষাভিত্তিক নয়, ধর্মভিত্তিক নয়, ভাগ করার যখন চেষ্টা করা হয়েছে, একদিকে ধর্মভিত্তিক ভাগ করা হয়েছে, আর একদিকে ভাষাভিত্তিক, জাতিসত্তাভিত্তিক ভাগ করার চেষ্টা করা হয়েছে। আমরা এই ভাগাভাগির বিরুদ্ধে তখন আমাদের এই ঐক্যের সুরটাকে বাঁধতে হয়। তাহলে ভবিষ্যতের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশে, এটা সবচেয়ে বড়, এই ঐক্যের সুরটাকে খুঁজে বার করা, ধরে রাখা।